finalize and publish the demographic survey report of non-ECL houses. মানে মমতা ব্যানার্জির সরকার, যে সরকারে আসার প্রথমবারই 1-2 বছরের মধ্যেই বলেছিলেন যে আমার তো 90% কাজ হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলেছিলেন, আশা করি আপনাদের মনে আছে। তো সেইখানে এই কাজটা করার জন্য যে আইডেন্টিফাই করা কোন কোন নন ইসিএল হাউস যারা এফেক্টেড এই ধস আর ফায়ার থেকে, সেই সার্ভে রিপোর্ট এখনো করে উঠতে পারেনি। লিগাল টাইটেল হোল্ডার হাউস ভ্যালুয়েশন রিপোর্ট ইজ স্টিল পেন্ডিং ফ্রম এডিডিএ। আজকে আমার নিজস্ব বাড়ি এইরকম একটি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে দেওয়াল ফাটল ধরেছে, যে কোনো সময় বিপদ হবে, বা সামনেই আগুন জ্বলছে, মাটি থেকে আগুন জ্বলছে, সেই আশেপাশেই আমার বাড়ি। আমাকে রিহ্যাবিলিটেট করতে হবে রাজ্য সরকারকে, কিন্তু আমার বাড়িটার কি ভ্যালুয়েশন সেই অনুযায়ী রাজ্য সরকার আমাকে টাকা দেবে আমি যাতে অন্য জায়গায় গিয়ে বাড়ি করি। সেই ভ্যালুয়েশন এখনো মমতা ব্যানার্জির সরকার করে উঠতে পারেনি। থার্ড পয়েন্ট যেটা আপনাদের বললাম, only 151.722 acres out of the required 362.5 acre of land has been secured, with no clarity on acquiring the remaining 210.77 acres. আমার লাগবে 362+ একর। আমাকে অ্যাকোয়ার করতে দিয়েছে, অ্যাকোয়ার করতে পেরেছি 152 একর মতো জমি, এখনো 211 একর জমি বাকি রয়েছে। কেন বাকি রয়েছে? কবে জমি অ্যাকোয়ার করবেন, কবে তাদের রিহ্যাবিলিটেট করবেন, কেউ কিছুই জানে না। লাস্ট পয়েন্ট, construction of rehabilitation flats remains sluggish, affecting the relocation of vulnerable families. আপনারা দেখেইছেন, শুধু আসানসোলে নয়, সারা পশ্চিমবঙ্গে স্টেট গভর্নমেন্ট যেখানে যেখানে বাড়ি বানিয়েছে, ফ্ল্যাট বানানো হয়েছে, যখন ফ্ল্যাটটা বানানো হয়েছে সেই ফ্ল্যাটে এই সব মানুষ যাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে তাদেরকে তুমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দাও। ফ্ল্যাট যখন তৈরি হয়ে গেছে তুমি সেই ফ্ল্যাটে যতজন দরে তুমি তাদেরকে পাঠিয়ে দাও। সে পাঠানো হয়নি, এবং যথারীতি যা হয়েছে আপনি চারিদিকে দেখতে পাবেন। আমাদের জেলার বিভিন্ন জায়গাতে ফ্ল্যাট তৈরি হয়ে সেই ফ্ল্যাটগুলো মানে অত্যন্ত খারাপ অবস্থায় হয়ে গেছে। নতুন ফ্ল্যাট, সেগুলো এখন বছরের পর বছর ডেপ্রিসিয়েশন হয়ে সেগুলো এখন সেই একটা কি বলে না, পুরনো বাড়ি যেরকম হয় তার না আছে জানলার ফ্রেম, না আছে জানলা, না আছে দরজা, না আছে পাখা, না আছে লাইন, সব চুরি হয়ে গেছে। আমাদের টাকা তো ট্যাক্স পেয়ারের টাকা, চুরি হলে কি আছে? আবার তৈরি হবে, আবার নষ্ট হবে, আবার চুরি হবে। আর যে মানুষগুলো যারা এই রিহ্যাবিলিটেশন বা রিলোকেশন হবার জন্য ওই বিপর্যস্ত পরিবারের মতো যারা রয়েছে, বিপজ্জনক অবস্থায়, তাদের কথা কিন্তু মমতা ব্যানার্জির সরকার ভাবেনি। তাই এই প্রশ্নটা আমি মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির কাছে রাখতে চাই, এডিডিএর কাছে রাখতে চাই। এই যে এত বড় বড় কথা বলেন সব বিষয়ে, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র এই দেয়নি, কেন্দ্র সেই দেয়নি। আজকে যে মাস্টার প্ল্যানটা করা হলো 10 বছর সময়, 2009 থেকে 2019, করতে পারলেন না কেন? এত এফেক্টিভ সরকার, এত কেপেবল সরকার আপনার মমতা ব্যানার্জি, সার্ভে রিপোর্টটাও শেষ করতে পারলেন না যে কাদের কাদের বাড়ি ওই সব জায়গাতে রয়েছে, ফ্রম রানীগঞ্জ টু বারাকার, যারা এত বিপজ্জনক অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার নিয়ে, তারা ফ্যামিলি নিয়ে সেসব জায়গাতে রয়েছে। আজকে জমি অধিগ্রহণ করতে পারলেন না। যখন রেলওয়ের জমি, ইসিএল এর জমি, ইসকোর জমি যখন জবরদখল হয়ে যাচ্ছে, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো হটাতে যাচ্ছে, তখন রাস্তায় নেমে
ঘোরাফেরা করার জন্য। আর নিজের এলাকাতে নন ইসিএল যে যাদের পরিবারকে আপনার সরানোর কথা, 2009 সালে এই রিপোর্ট এসেছে, এই প্ল্যান করা হয়েছে, আপনার সরকার হয়েছে 2011 সালের মে মাসে। আজকে 8 বছর সময় পেলেন, প্লাস 5, 8, 9, 10, 11, 13 বছর কি করলেন? জমিও অতিক্রম করতে পারলেন না, এবং কস্ট বাড়িয়ে দিয়েছেন। আবার করে এখন নতুন কস্ট ক্যালকুলেট করে এখন আবার ক্যাবিনেটে পাঠাবার বন্দোবস্ত করা হয়েছে। যাদের বাড়ি আছে, নিজস্ব বাড়ি, তাদের বাড়ির ভ্যালুয়েশন অব্দি করতে পারেননি, যে কত টাকা দিতে হবে, মানে করতে চাননি আর কি, কারণ ভ্যালুয়েশন করলেই তো টাকাটা আপনাকে দিতে হবে। সুতরাং এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমাদের বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং বর্ধমান জেলার সমস্ত মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষকে অবগত করাতে চাই যে এই হচ্ছে আমাদের সরকার, যারা কথায় কথায় কেন মানুষ মরল অন্য রাজ্যে, 70 কোটি মানুষ ডুবকি লাগাতে গেল উত্তরপ্রদেশের মহাকুম্ভে, কয়েকজন মানুষ মারা গেছে, অত্যন্ত দুঃখজনক, কিন্তু সেটা নিয়ে আমাকে রাজনীতি করতে হবে। আমার এখানে মহিলাদের ধর্ষণ প্রতিদিন 10টা 12টা, 6 মাসের শিশু থেকে 70 বছরের বয়স্কা মহিলা, কারুর সুরক্ষা নেই, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, মহিলা মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা নেই, কিন্তু হাতরাস, উন্নাও, মণিপুরে কেন হয়েছে সেটা নিয়ে রাজনীতি করতে হবে। আর আজকে এইখানে 10 বছর, আজকে আমরা যারা এইখানে থাকি আমরা জানি যে আমরা কি অবস্থায় রয়েছি। আসানসোল, রানীগঞ্জের বলে যে কোনো সময় ধস নামবে, কারণ সব তো ভেতর থেকে কয়লা বের করে সব চুরি করে ফাঁক করে দিয়েছেন আপনারা। কোটি কোটি টাকা চুরি হয়ে কোথায় যাচ্ছে? কলকাতার কালীঘাটের কার বাড়িতে, আর শান্তিনিকেতন বিল্ডিং বলে যে বিল্ডিং আছে কলকাতায়, কার বাড়িতে, সেগুলো তো সব বাংলার মানুষ জানে। সেই কাজও আপনি করে উঠতে পারলেন না। আজকে সেই মানুষগুলোকে, আজকে সেই ভাঙা বাড়ি, ফাটল ধরা বাড়ি, যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আজকে তার মুখে রেখে দিয়েছেন। আপনি আপনার রেসপন্সিবিলিটি পালন করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। এটা আপনাদের মাধ্যমে আসানসোলের মানুষ, এই জেলার মানুষ, বর্ধমান জেলার মানুষকে জানাতে চাই। এখনো পর্যন্ত এফেক্টেড মানুষের সংখ্যাটা কত? এফেক্টেড মানুষের সংখ্যা হচ্ছে 28,991। এটা হচ্ছে এফেক্টেড মানুষের সংখ্যা। এদের মধ্যে কেউই বাড়ি পায়নি না, এদের মধ্যে তো কিছু মানুষের অধিগ্রহণ হয়েছে। এই যে বললেন যে অধিগ্রহণ হয়েছে 151.72 একর, দরকার রয়েছে 362 একর, এখনো 210.77 একর এখনো কেন আপনি অধিগ্রহণ করেননি? মুখ্যমন্ত্রী, আপনাকে জবাব দিতে হবে। বাংলার মানুষ আপনাকে বসিয়েছে ওই চেয়ারটাতে, নবান্নর 14 তলায়, উত্তর দেওয়ার জন্য, আর আমাদের বাংলার মানুষের কাজ করার জন্য, নাটক করার জন্য নয়, আর ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য নয়। কি মনে হচ্ছে কলিয়ারি কর্তৃপক্ষ যে পয়সাটা দিয়েছে পুনর্বাসনের জন্য, সেটা তাহলে ইউজ হলো না? কি মনে হচ্ছে? চুরি হয়েছে, যে বিল্ডিং বানানো হয়েছে সেই বিল্ডিং থেকে চুরি হয়েছে। সময়ের সাথে যদি সেই 10 বছরের সেইখানকার তখনকার রেট অনুযায়ী যে বাজেট দেওয়া হয়েছে, আজকে 15 বছর পরে সেই রেট নেই, সে এখন মানে যে বাড়িটা বানালো সেটাও নষ্ট হয়েছে, সেই বাড়িগুলো এখন থাকার অবস্থায় নেই, সব চুরি হয়ে গেছে। আর যে মানুষগুলোকে এখন পুনর্বাসন করবে, সেই যে জমির রেট সেটাও তো এখন বেড়ে গেছে। সুতরাং যে বাজেট দেওয়া হয়েছে পুরোটাই এখন পুরো ঘেটে ঘা হয়ে গেছে। সময় মতো যদি কাজ না হয় তাহলে এইরকম ব্যবস্থাই হবে। অথচ এই মা মাটি মানুষের সরকার, যারা এত বড় বড় কথা বলেন, মায়ের পাশে, মাটির পাশে, মানুষের পাশে, এরা কি বাংলা নিজের মেয়েকে চায়? এরা কি বাংলার মেয়ে নয়?